الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا. عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. شباب بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं तो तेरी आवाज़ सुना दो। बलगल उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिही। ए बहर करम
सदकाए हुसैन बिन अली का, ए बहर करम सदकाए हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল, এই মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি সিরতাজ উলামায়ে কেরাম, এখানে উপস্থিত আছেন যশোর দারুল আরকাম ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরতুল আল্লামা মুফতি উবাইদুল্লাহ শাকির দামাত বারাকাতুহুমুল আলিয়া, দিগার উলামা হযরত, আমার এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন বয়সের দিনদার ভাইরা, যুবক বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে আজকের এই সুন্দর একটি পরিবেশে, মোটামুটি এখন ঠান্ডা গরমের মাঝামাঝি আমরা আছি, নাতিশীতোষ্ণ, এই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে আমরা কোরআনের কিছু কথা, আল্লাহর কিছু কথা শোনার জন্য এই মজমায় একত্রিত হতে পেরেছি। আল্লাহ যে আমাদের দয়া করে কবুল করেছেন, অন্তর থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যদি একটি শব্দে, একটি লাইনে যদি প্রশ্ন করা হয় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, উত্তর হবে আল্লাহর গোলামি করার জন্য। গোলামি কিভাবে করব? সেইভাবে যেভাবে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আর সুযোগ আছে কেন? আল্লাহ রাসূল যেভাবে গোলামি করতে শিখিয়েছেন, আল্লাহর বন্দিগি, আল্লাহর গোলামি কিভাবে করব, কোথায় কিভাবে করব, প্রত্যেকটা কাজ, আমার ব্যক্তিগত হোক, সামাজিক, রাষ্ট্রীয়, যাই হোক না কেন, প্রত্যেকটা কাজ আমি সেইভাবে করব যেভাবে করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি যে সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হলো সূরাতুদ দাহর অথবা সূরাতুল ইনসান। আল্লাহ এখানে মানুষের কথা বলেছেন। আল্লাহ মানুষের জীবনের যে সবচেয়ে দামি জিনিস সময়ের কথা বলেছেন। হায়াত, জিন্দেগি, এই জীবনটা আছে বলে আমি আপনি কাজ করি, জীবন আছে বলে জীবন নিয়ে স্বপ্ন দেখি, জীবনের এই হায়াতটুকু পেয়েছি বলে আমার আপনার কিছু জিম্মাদারি পালন করার সুযোগ হয়েছে। সেই জিম্মাদারিগুলি পালন করে আল্লাহর কাছে আমরা পুরস্কৃত হব যদি সেটা সঠিকভাবে পারি। আর সেই জিম্মাদারিগুলি হায়াত পাওয়ার পরেও যদি সঠিকভাবে পালন করা সম্ভব না হয়, তাহলে এর জন্য শুধু তিরস্কারই নয়, কঠিন এর জন্য আযাব আর শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। এই কথাটা বোঝার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের মধ্যে বিভিন্ন সূরা, আয়াত, অসংখ্য ৬৬৬৬ আয়াত বা কম বেশি আয়াতগুলি অবতীর্ণ করে, নাজিল করে আল্লাহ তাআলা এটাই জানায়া দিয়েছেন যে আমি যে তোমাকে হায়াত দিয়েছি, সময় দিয়েছি, এটা ঠিকমতো কিভাবে তুমি কাজে লাগাবে। যদি পারো সফল, যদি এখানে তুমি ঠিকমতো তোমার সময়টা, জিন্দেগিটা সঠিকভাবে কাজে লাগাতে না পারো, তাহলে তোমাকে কঠিন মুসিবতে পড়তে হবে। এই ব্যাপারে সতর্ক করার জন্যই আল্লাহ নাজিল করেছেন কোরআন। আল্লাহ পাক পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লামকে এই পৃথিবীতে সর্বশেষ নবী হিসেবে, সর্বশেষ রাসূল হিসেবে। আর আমরা ভাগ্যবান, আমরা মহাভাগ্যবান, আমরা সৌভাগ্যবান এই জন্য আমরা শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, শেষ নবীর উম্মত হওয়া ব্যাপারটা আমরা অনেক সময় বুঝিও না, চিন্তাও করি না ব্যাপারটা কি। দুনিয়াতে আসলাম, সাধারণ আরও 10টা মানুষ যেরকম চলে ফিরে খায়, এইভাবে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। অথচ আমি যে অনেক দামি, আমার শান যে অনেক উঁচু, আমার মর্যাদা যে অনেক বেশি, সেটিকে খেয়াল করা, চিন্তা করা, ভাবনা করা, সেই সুযোগটাও আমার জীবনে অনেক সময় আসে না। আমরা সেদিকে চিন্তাও অনেক সময় করতে পারি না, অথচ সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠাইছেন, এটা কি আমাদের ইচ্ছায়, আমাদের চেষ্টায়, আমাদের তদবিরে, আমাদের কোনো আবেদন দরখাস্তের কারণে, নাকি আল্লাহর ইচ্ছায়? আপনারা বলেন কার ইচ্ছায়? আল্লাহ দয়া করে, অনুগ্রহ করে আখির নবীর উম্মত করে, খাইরে উম্মত করে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই নির্বাচনটা আল্লাহ রাব্বুল আলামিনের, বলি সুবহানাল্লাহ। হুয়া ইজতাবাকুম وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين। আল্লাহ বলেন আমি, তিনি আল্লাহ সেই সত্তা, ইজতাবাকুম, তিনি তোমাদেরকে বাছাই করেছেন। তোমরা যে মুসলিম হবে, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হবে, শেষ নবীর উম্মত হয়ে তোমরা আসবে, মুসলিম হিসেবে পৃথিবীতে আসবে, এটা আমি আল্লাহ তোমাদেরকে, এই কোটি কোটি বনি আদম যারা আসবে এর মধ্য থেকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মধ্য থেকে আমি তোমাদেরকে বাছাই করে আখির নবীর উম্মত বানায়া, কোরআনের অনুসারী বানায়া আমি তোমাদেরকে পাঠায়া দিছি, বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত চমৎকার করে, কি দয়া, কি মায়া আমাদের প্রতি, কি ভালোবাসা তার। আমি যে গোলাম, আমি যে বান্দা, আমার প্রতি আল্লাহর কত দয়া, কত ভালোবাসা, আমাদেরকে বোঝানোর জন্য সূরাতুদ দাহর অবতীর্ণ করে। মানুষ তুমি বুঝো, তোমার জীবনটা সম্পর্কে তুমি একটু চিন্তা করো। এই জন্য আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله أكبر। আল্লাহ বলছেন মানুষের জীবনে এমন একটা সময় কি অতিবাহিত হয়নি, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে একজন মানুষ এই পৃথিবীতে আসার আগে এই দুনিয়ার মানুষের কাছে তার কোনো আলোচনা ছিল না, সে কোনো আলোচনার বস্তুই ছিল না, তাকে নিয়ে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন আলোচনা করে নাই। এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই? আল্লাহ প্রশ্ন রেখেছেন। যদি আমি আপনি প্রতিটি মানুষ আমার ব্যাপারে যে আমি চিন্তা করি, পৃথিবীতে জন্মের আগে আমার কোনো আলোচনা ছিল না, এই দুনিয়াতে আমাকে কেউ জানতো না, চিনতো না। আল্লাহ সেই কথাটা স্মরণ করে দিয়ে, ওরে মানুষ, তুমি এখন অনেক জ্ঞানী, বুদ্ধিমান, ক্ষমতাবান, ধনী, সম্পদশালী, কাজ করতে পারো, তুমি খুব এনার্জেটিক, তুমি খুব যোগ্যতা সম্পন্ন, তুমি অনেক মেধাবী, অনেক কিছু তুমি, কিন্তু তোমার এমন একটা সময় ছিল এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। সেই সময়টা একটা লম্বা সময় কি পার হয়ে যায় নাই, যখন তোমার কোনো আলোচনাই এই পৃথিবীর জমিনের মধ্যে ছিল না। তখন আমি জানতাম তুমি রুহের জগতে ছিলে, আমি যে পাঠাবো তোমাকে এটা আমার ফয়সালা ছিল, আমার এলেমে ছিল, কিন্তু তুমি জানতে না, তোমার আপনজনরাও জানতো না, তোমার মা বাবাও জানতো না তুমি যে পৃথিবীতে আসবে। আসলে কিভাবে? আসলে হলো এইভাবে, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি মানুষকে বানিয়েছি, সৃষ্টি করেছি সামান্য নারী আর পুরুষের মিশ্র বীর্য থেকে আমি মানুষকে বানাইছি। কেন বানিয়েছি? নাবতালিহি, একটু পরীক্ষা করার জন্য, একটু দেখার জন্য।
আমি তাকে হেদায়েত দিয়েছি, হাদাইনাহুস সাবিলা, সঠিক পথের সন্ধান বলে দিয়েছি। এবং আমি দেখতে চাই, পরীক্ষা হলো এটা, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমার বান্দা পৃথিবীতে ছিল না, যখন আসলো, জন্ম হলো, আমি নুতফা থেকে, নারী পুরুষের মিশ্র বীর্য থেকে আমি পৃথিবীতে বানিয়ে পাঠালাম। এরপরে আমি দেখতে চাই ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমার বান্দা পৃথিবীতে গিয়া আমার শুকরিয়া আদায় করে, আমার শুকরগুজারি করে, নাকি আমার নাশকুরি করে, আমার কৃতজ্ঞতা আদায় করে, নাকি অকৃতজ্ঞ হয়ে পড়ে। এই পরীক্ষা নেওয়ার জন্যই, এই বিষয়টা দেখার জন্যই আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ এই পৃথিবীতে আসার আগে আমার মা বাবা, আমার প্রিয়জন আপনজন আমাকে নিয়ে কেউ কোনোদিন ভাবে নাই, আমি আসবো কিনা কেউ কোনোদিন জানে নাই। যখন মায়ের গর্ভে আসলাম, মা যখন কনসিভ করলেন, যখন জানাজানি হলো আপনজনের মধ্যে, একে পরিবারের সদস্যরা যখন জানলো, প্রিয়জন প্রতিবেশীরা যখন জানলো একজন মা গর্ভবতী, একজন মা কনসিভ করেছে, সন্তান আসবে দুনিয়াতে, এই শুরু হলো আলোচনা, কেবল শুরু হলো। অমুকের সন্তান আসবে দুনিয়াতে, আলোচনা একটু একটু। একটা সময়ে 10 মাস 10 দিন বা এরকম একটা সময়, নির্ধারিত সময় পার হওয়ার পরে যখন পৃথিবীর আলো দেখলাম আমি, আমার জন্ম যখন হলো, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হলাম, সাথে সাথেই আমাকে নিয়ে আরো বেশি আলোচনা শুরু হয়ে গেল, আমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে গেল। আমার মা, আমার বাবা, আমার প্রিয়জন, আমার মামা, আমার খালু, আমার চাচা, আমার বন্ধু, আমার প্রিয়জন, চারপাশের মানুষ আমাকে নিয়ে আনন্দ করছে। জন্মের সাথে সাথেই সুসংবাদ দেওয়া হচ্ছে, বন্ধু বন্ধুকে জানাচ্ছে, এক আত্মীয় আরেক আত্মীয়কে জানিয়ে দিচ্ছে অমুকের সন্তান হয়েছে। সবাই মিলে মিষ্টি মুখ করতে শুরু করেছে, আকিকা করছে, আমার জন্য নানা রকমের আনুষ্ঠানিকতা হচ্ছে। আমাকে কেন্দ্র করে সবার মুখে হাসি, সবার মুখে আনন্দ। সুন্দর একটা নাম রাখবে, আকিকা করবে। আমাকে কি করবে? আমার বাবা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। আমার বাবা চিন্তা করছে আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আমার মা স্বপ্ন দেখছে আমার এই সন্তান, যাকে আমি পেটে ধারণ করেছি 10 মাস, এই সন্তানকে আমি এমন মানুষ করে গড়ে তুলবো যে মানুষ এই দুনিয়ার মানুষের কাছেও সবার কাছে আপন হয়ে যায়, সবার ভালোবাসার পাত্র হয়। আর এই মানুষ যেন আখিরাতের জীবনেও, এই সন্তান যেন আমার নাজাতের ওসিলা হয়। মা স্বপ্ন দেখতে থাকলো, বাবা স্বপ্ন দেখতে থাকলো, এবং আমাকে নিয়ে মা বাবা সাধনা শুরু করে দিল। শুরু হলো জিন্দিগি আমার ভাইরা। হ্যাঁ, এই সাধনার মধ্যে কেউ সফল হয়, কেউ বা ব্যর্থ হয়, কিন্তু শুরুটা কিভাবে হয় আল্লাহ স্মরণ করায়া দিয়া। আল্লাহ আমাকে আপনাকে স্মরণ, ও ভাই আমার, এমন একজনও কি আমরা আছি বলবো যে না হুজুর বিষয়টা এরকম না। আমি হঠাৎ করে আসমান থেকে, আমার মা উঠানের মধ্যে দাঁড়ায় ছিল, আল্লাহ আসমান থেকে আমাকে ধপ করে এখানে পাঠিয়ে দিছে, মায়ের কুলে আমি পড়ছি, এরপরে মা আমাকে পাইলে বড় করছে। এরকম আছে কেউ? আছে দুনিয়াতে কেউ এরকম? হ্যাঁ, একজন যিনি সেটাও আবার মায়ের পেট থেকেই আসছেন, কিন্তু বাবা ছাড়া, একজন মানুষ, তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকজন মানুষ এবং নবী, তিনি মাও লাগে নাই, বাবাও লাগে নাই, আল্লাহ তার কুদরতি হাত দ্বারা তাকে বানাইছেন। তার নাম কি? আদম আলাইহিস সালাম। আমরা জানি সব, আদম আলাইহিস সালাম, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন। বানায়া তারপরে প্রথম তার বডি বানাইছেন, তারপরে রূহ দান করছেন। রূহ দান করার পরে যখন তিনি তাকাইছেন, আল্লাহর আরশের দিকে তাকাইছেন, চোখ পড়ছে আরশের খুঁটির মধ্যে মাকতুবুন আলা কাওয়াইমিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকায় দেখেন আল্লাহর আরশের খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা বলি আলহামদুলিল্লাহ। দুইজন মানুষ, একজন মাও লাগে নাই, বাবাও লাগে নাই, আরেকজন হচ্ছে বাবার দরকার হয় নাই, আল্লাহ পাক কুদরতি ভাবে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, বাবার প্রয়োজন হয় নাই। এবং তার জন্মের বর্ণনা কিভাবে তিনি পৃথিবীতে আসলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য। কি বুঝাইছেন? আল্লাহ বুঝাইছেন, ওরে মানুষ, আমার শক্তি বুঝো না, আমার কুদরত তুমি বুঝো না, আমার ক্ষমতা তুমি বুঝো না, আমি কত বড় ক্ষমতাবান এটা বুঝো। একটু চিন্তা করো যে আমি চাইলে আমি কুদরতি ভাবে বাবা ছাড়াও আমি পৃথিবীতে সন্তান
দিতে পারি। জিবরাইলকে পাঠাইলেন, যাও তুমি তার শরীরের মধ্যে একটু ফু দিয়ে আসো আমার নামে। তিনি ফুক দিলেন, মানুষের বেশ ধরে আসলেন, ফু দিলেন, তিনি গর্ভবতী হলেন এবং প্রসব ব্যথা শুরু হলো। তিনি যখন কি করবেন না করবেন তিনি নানা রকমের আল্লাহর কাছে বলতে থাকলেন, আল্লাহ এখন আমার কি হবে, আমি যে فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا الله أكبر সন্তান যখন আসলো পেটে বাবা ছাড়াই মারইয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি মরে যেতাম অথবা নাই হয়ে যেতাম, মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতাম, কতই না ভালো হতো। আমার কি হবে এখন, মানুষ আমাকে নিয়ে কি বলবে, খারাপ ধারণা পোষণ করবে। আল্লাহ বলবেন দরকার নাই এত ভাবনা চিন্তার, এত পেরেশান হওয়ার দরকার নাই। এই যে দেখো কাছে একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ, এটার মধ্যে কিছুই নাই, মরে আছে, ওটার মধ্যে গিয়ে হুজ্জি একটু হালকাভাবে ঝাঁকুনি দাও, ধাক্কা দাও, দেখবা ওই খেজুর গাছের মধ্যে তোমার গর্ভে যেরকম বাবা ছাড়াই সন্তান দিয়েছি, এই মরা খেজুর গাছের মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে এইভাবেই পাকা খেজুর আমি দিয়া দিব, বলি সুবহানাল্লাহ। একটু যখন ধাক্কা দিলেন পাকা পাকা খেজুর নিচে টপ টপ করে পড়তে লাগলো। মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, এই খেজুর খাও, পাশেই ঝর্ণার পানি আছে, পানি পান করো। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, পান করো, খাও, পান করো, তোমার চোখ জোড়াও, তোমার কষ্ট দূর করো। তুমি এই খেজুর পান করলে, পানি পান করলে শারীরিক কষ্টও দূর হয়ে যাবে, মানসিক কষ্টও দূর হয়ে যাবে। আর যদি মানুষ তোমার সামনে আসে, এই সন্তান সম্পর্কে প্রশ্ন করতে আসে, যদি দেখো মানুষ তোমাকে বলে, তুমি বলবা আমি রোজা পালন করছি, আমার পক্ষে কথা বলা সম্ভব নয়। যখন বেশি পিড়াপিড়ি করে, নানা রকমের কথা বলতে শুরু করে দেয় মানুষ, বাবা সম্পর্কে, মা সম্পর্কে, তোমার বাবা তো খারাপ ছিল না, তোমার মাও তো খারাপ ছিল না, তুমি এত খারাপ কেমন করে হলে, তোমার সন্তান কেমন করে হলো, নিশ্চয়ই তুমি খারাপ মহিলা, না হলে সন্তান কিভাবে আসতে পারে। উনি বললেন, এত কথা আমি শুনতে চাই না, আমি শুধু বলবো এরেই জিজ্ঞেস করো কোত্থেকে সে আসলো, ওরে জিজ্ঞেস করো। এই ছোট্ট শিশুটাকে এসে দেখায়া বললেন, ফাশারাত ইলাইহি قالوا كيف نكلم من كان في المهد صبيا, এই বাচ্চার দিকে ইশারা করে বলেন, এই জিজ্ঞেস করো সে আসলো কোত্থেকে। ওরা বলতে লাগলো, যারা অভিযোগ দিচ্ছে, যারা বিভিন্ন রকমের প্রশ্ন করছে, ওরা বলল এই দোলনার শিশু, বাচ্চা শিশু, মাত্র দুনিয়াতে আসছে বাচ্চা, এখনো কথাও জানে না, কিছুই বোঝে না, দুধের শিশু বাচ্চা, দোলনার শিশু, ওর সাথে আবার কেমন করে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আবারও কুদরত দেখালেন। একটা হলো সন্তান পিতা ছাড়াই আসলো, কুদরত দেখালেন। খেজুর গাছের মধ্যে, মরা খেজুর গাছে খেজুর হলো, কুদরত দেখালেন। আবার যখন নানা রকমের কথা বলতে শুরু করলো, যখন তিনি ইশারা করলেন এই বাচ্চাকে জিজ্ঞেস করো, ওরা বলছে দুলনার বাচ্চার সাথে কেমন করে কথা বলতে পারি, এটা কি করে সম্ভব। এবার আল্লাহ পাক আবার তার কুদরতকে দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিয়ে ওই বাচ্চার জবানকে আল্লাহ পাক চালু করে দিয়েছেন, বলি আল্লাহু আকবার। ওই শিশু সন্তান বলতে শুরু করে দিয়েছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা। আল্লাহু আকবার। তিনি বলতে লাগলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানায়া, জন্ম থেকেই নবী বানায়া এই দুনিয়াতে পাঠাইছেন, বলি আল্লাহু আকবার। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। الله أكبر।
আমাকে নবী বানায় পাঠাইছেন, আমাকে আল্লাহ হুকুম করেছেন আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আমি যেন সালাত আদায় করি, আমি যেন যাকাত দেই মা দুমতু হাইয়া, যতদিন জীবিত থাকব। আরেকটা নির্দেশ আমার আল্লাহ আমাকে দিয়েছেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ আরেকটা হুকুম আমাকে করেছেন, সালাতের কথা বলেছেন, যাকাতের নির্দেশ দিয়েছেন, আরো বলেছেন ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার যে মা মারিয়াম আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন, আমার মাকে আমি যেন সারা জীবন তার সাথে সুন্দর ব্যবহার করি, সদ্ব্যবহার করি, মায়ের হক যেন আদায় করি, সেই জিম্মাদারি, সেই দায়িত্ব আমাকে আমার আল্লাহ দুনিয়াতে দিয়া এবং সেই নির্দেশ দিয়ে দুনিয়াতে আমারে পাঠাইছেন। বলি আল্লাহু আকবার। মা বাবা থাকলে পরে তাদের যে সেবা করে, খেদমত করে, হক আদায় করে, তাদেরকে খুশি করতে হয়। এই নির্দেশ কার? আল্লাহ। যদি বলেন কার? আল্লাহ। কোরআন যদি আপনি খোলেন, কোরআনের জায়গায় জায়গা আল্লাহ পাক মানুষকে হুকুম করেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপ, খবরদার মা বাবার সাথে বেয়াদবি না হয়, বরং তাদের সাথে সুন্দর ব্যবহার, উত্তম আচরণ, তাদের যাবতীয় খেদমত করা প্রত্যেকটা সন্তানের দায়িত্ব। আসুন, বলছিলাম পৃথিবীতে মানুষ কিভাবে আসলো সেটা বলতে গিয়া হযরতে ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গ আসলো, সেটা বললাম যে আল্লাহ চাইলে কুদরতিভাবে মা ছাড়া, কি বলে, মা বাবা ছাড়াও পারেন, আবার বাবা ছাড়া মার মাধ্যমে দুনিয়াতে পাঠাইতে পারেন। আর আমি আপনি দুনিয়াতে আসলাম কিভাবে? মিন নুতফাতিন আমশাজ, মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন, এই নারী পুরুষের মিশ্র বীর্য থেকে মায়ের পেটে স্বাভাবিক গর্ভ ধারণ করেছেন মা, এরপরে পৃথিবীতে আসলাম আমি। আল্লাহ বলেন, আমি পথ দেখায় দিছি, বলে দিছি তোমার কোনটা করতে হবে, কোন পথে তুমি চলবে, কিভাবে চলবে, আর তোমাকে আমি দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা সব দিয়ে দিছি। তুমি যে দেখো, মনে করো না এটা তোমার নিজস্ব কোনো ক্ষমতা, তুমি যে শোনো এটা তোমার নিজস্ব কোনো ক্ষমতা, তুমি যে খেতে পারো, তুমি যে কথা বলতে পারো, তোমার যে জ্ঞান বুদ্ধি আছে, মনে করো না এটা তোমার নিজস্ব কোনো তোমার যোগ্যতা, তোমার পাওনা, এটা মনে করো না, বরং এই সমস্ত যোগ্যতাগুলি দিয়েছেন কে? আরো জোরে কে? সমস্ত ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দুনিয়াতে পাঠাইছেন। পাঠাইয়া এবার আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, তুমি যদি এই ক্ষমতা পায়া শুকরগুজারি করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, তোমার জন্য নিয়ামত আর নিয়ামত। কি কি নিয়ামত সেটা আল্লাহ পাক ধারাবাহিকভাবে এই সূরার মধ্যে বলেছেন। আর যদি উল্টা করো, তুমি যদি, আমি যে তোমার নিয়ামত দিয়া বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম, এটা না বুঝা তুমি যদি আমার সাথে না ফরমানি করতে শুরু করে দাও, উল্টা পাল্টা শুরু করে দাও, কথার মিল নাই, কাজের মিল নাই, একরকম বলো আরেক রকম করো, উল্টা পাল্টা ঝুটা মিথ্যা যা মন চাইতা যদি শুরু করে দাও, তাহলে মনে রাখো, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহু আকবার। আমি কাফের যারা আমার আয়াতগুলা, কোরআনের হুকুমগুলা, নির্দেশগুলা যারা অস্বীকার করে, মানে না, আমার বিধানকে যারা মানে না, আমার পদ্ধতিকে যারা মানে না, আমার নির্দেশগুলোকে যারা মানে না, যারা কুফরি করে, যারা নাফরমানি করে, নাশুকরি করে, এদের জন্য আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আমি দেখে যে শিকল, এই বেড়ি আর হলো আগুন, উত্তপ্ত আগুন, শিকল দিয়ে বাঁধা হবে, বেড়ি দিয়া গলার মধ্যে পেঁচানো হবে, আর উত্তপ্ত আগুন প্রস্তুত করে রাখা হয়েছে, সে আগুনে জ্বলতে হবে। খবরদার, খবরদার, আমাকে যেন ভুলে না যাও, নাশুকরির পথে না যাও, খবরদার, খবরদার। আর যদি আমি যে কোরআনে তোমাকে বললাম, আমি পাঠাইছি তোমাকে শুকরগুজারি করো নাকি নাশুকরি করো দেখার জন্য, সেই পরীক্ষাটার জন্য, যদি পরীক্ষায় তুমি পাশ করতে পারো, তুমি যদি আমার পথে চলতে পারো, আমার নির্দেশ মতো জীবন কাটাইতে পারো, তাহলে শোনো মুমিন, তোমার জন্য কি পুরস্কার আছে, একটু কান খুলে শোনো। আমি আল্লাহ তোমাকে জানায় দিচ্ছি, কোরআনের ভিতরে কোরআনের আয়াত নাজিল করে, কোরআনের বর্ণনাগুলা দিয়া আমি বান্দাকে জানায় দিছি, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন
كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا الله أكبر আমি আল্লাহ যারা নেক বান্দা হবে, যারা শুকরগুজার বান্দা হবে, যারা সহি পথে জীবন কাটাবে, হকের উপর থেকে জীবন কাটাবে, যারা দ্বীনকে, আল্লাহর দ্বীনকে সঠিকভাবে মানবে, বুঝবে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আমার বান্দা আবরার, আমার নেক বান্দা যারা হবে তারা ইয়াশরাবুনা পান করবে মিন কাসিন এমন এক পেয়ালা থেকে, মিজাজুহা কাফুরা যে পেয়ালার মধ্যে এমন পানি থাকবে, এমন সুপেয় পানি, কাফুর মিশ্রিত, জান্নাতি কাফুর মিশ্রিত সুঘ্রাণযুক্ত পানি আমি তাদের জন্য রেখে দিয়েছি। সেটা তারা পান করে তারা পরিতৃপ্ত হবে, তারা তাদের শান আর মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর কি عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا এমন এক ঝর্ণা থেকে পানি পান করবে। عينا يشرب بها عباد الله ইবাদুল্লাহ। ইবাদুল্লাহ শব্দ আল্লাহ বলেছেন আমার বান্দারা, আল্লাহর বান্দা বলে ডাক দিয়েছেন আল্লাহ ইবাদুল্লাহ। আমরা আল্লাহর বান্দা হতে চাই। কথা বলেন কার বান্দা? আল্লাহর বান্দা হতে চাই। আমার পরিচয় ডাক্তার হতে পারে, আমার পরিচয় পেশাগত জীবনে কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা শিক্ষক, কেউ বা টিচার, কেউ বা ব্যবসায়ী, কেউ বা বহু রকমের পরিচয় পেশাগত জীবনে থাকতে পারে, কিন্তু আমার আসল পরিচয় আমি আল্লাহর একজন বিনীত বাবদ, আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দা। আল্লাহ যদি আমার ডাক দিয়া বলেন হে আমার বান্দা, বাস আমার জীবন ধন্য, বলি আল্লাহু আকবার। আল্লাহ যদি এটা আমাকে স্বীকৃতি দেন আমি তার গোলাম, আর কোনো চিন্তা আছে? আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। একজন মানুষের জীবনে সবচেয়ে বড় একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহ যদি এই কথা আল্লাহর পক্ষ থেকে বলেন যে হ্যাঁ আমার বান্দা সে। দেখেন একজন বান্দাকে আল্লাহ যখন ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহ যখন মহব্বত করেন, ভালোবাসেন আল্লাহর বান্দাকে, তো আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলেন হে জিবরিল ইন্নী উহিব্বু হাযাল আবদ আও হাযার রাজুল ফাহিব্বাহ। হে জিবরিল আমি আমার ওই বান্দাটাকে পছন্দ করি, ভালোবাসি। জিবরিল তুমি ওই বান্দাকে পছন্দ করো, ভালোবাসতে শুরু করে দাও। জিবরাইল আসমানওয়ালা আহলাস সামা, আসমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন। এই গ্রামের এই মহল্লার আব্দুর রহমান, আব্দুল করিম, আল্লাহ তারে ভালোবাসেন। এই আসমানওয়ালা তোমরাও তারে ভালোবাসতে শুরু করে দাও। এরপরে জমিনওয়ালাদেরকে ডাক দেওয়া হয় হে জমিনবাসী, আল্লাহ অমুক গ্রামের অমুক মহল্লার অমুক মানুষটাকে ভালোবাসেন, আল্লাহ তোমরা সবাই তাকে ভালোবাসতে শুরু করে দাও। দেখেন এইভাবে যখন আসমানওয়ালাদেরকে বলে দেওয়া হয়, জমিনওয়ালাদেরকে বলে দেওয়া হয়, সবাইকে যখন বলে দেওয়া হয়, তখন আল্লাহর কাছে ওই মানুষটা প্রিয় হয়ে যায়, সবার প্রিয় হয়ে যায়। অটোমেটিকলি সব মানুষ তাকে ভালোবাসতে শুরু করে দেয়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এক ব্যক্তি ওয়াদা করছে, এমনভাবে একটা কথা বলছে যে ইন্নী আ'বুদুল্লাহ ইবাদাতান লা আ'বুদান্নাল্লাহ ইবাদাতান, আমি এমনভাবে ইবাদত করব, আমি আল্লাহর ইবাদত এমনভাবে করব যে আমি এর দ্বারা ইবাদত করে করে মানুষের কাছে আমার পরিচিতি প্রসিদ্ধি ছড়ায় পড়বে, সব মানুষ আমাকে চিনবে। সে খুব ইবাদত করতে শুরু করে দিল, খুব নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, সমস্ত ভালো কাজে সবার আগে অংশীদার, সে সব কিছুর আগে সে থাকে সব কিছু। কিন্তু তার ইচ্ছা হলো আমি এই জন্য ইবাদত করবো যাতে মানুষ আমাকে প্রশংসা করতে শুরু করে দেয়, মানুষের কাছে আমি যেন পরিচিত হয়ে যাই। এই জন্য যখন সে ইবাদত করছে, দেখা গেল সময় যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর পার হয়ে যাচ্ছে। এখন সে খুব বেশি ইবাদত করে, নামাজ রোজা থেকে শুরু করে যতগুলি ভালো কাজ, সমস্ত ভালো কাজের মধ্যে সবার আগে সে থাকে। কিন্তু সে যখন বাইরে বের হয়, মানুষের সমাজে মিশতে চায়, পথ দিয়ে হাইটে যায়, মানুষ তার সম্পর্কে খারাপ মন্তব্য করে, তার সম্পর্কে রিয়াকারী বলে, তার সম্পর্কে বলে লোকটা আসলে ধোঁকাবাজ, ভেতরটা ঠিক নাই, উপরে ভালো ভেতরে ঠিক নাই, নানা রকমের খারাপ মন্তব্য করতে শুরু করে দেয়। ওই লোক চিন্তা করলো যে আমি এত কষ্ট করি, এত ইবাদত করলাম,
এত নামাজ রোজা সবসময় সবার আগে আমি আইসা বসে থাকি জামাতে শরীক হওয়ার জন্য, এত ভালো কাজ করি, মানুষের কল্যাণ করি, উপকার করি, কিন্তু মানুষ তো দেখি আমার বদনাম করে, এটা কেন? এক সময় তার ভিতরে একটা বোধোদয় হলো, তার ভিতরে চেতনা ফিরে আসলো। সে বলল, আল্লাহ, আমি এখন থেকে আমার লাজালু ইবাদাতি, আমার সমস্ত ইবাদত লিল্লাহি আযজা ওয়া জাল্লা, শুধুমাত্র আল্লাহর জন্য এখন থেকে করব। আমার জীবনে নামাজ হোক, রোজা হোক, সামাজিক কর্মকাণ্ড হোক, যাই কিছু হোক, সেটা মানুষের প্রশংসার জন্য নয়, বরং আল্লাহ যেন খুশি হন সেজন্য করব। এই নিয়ত করে যখন সে কাজ করতে শুরু করে দিয়েছে, তো অবস্থা এই হয়েছে, অল্প কিছুদিন পরেই সে যেদিকেই যায় মানুষ তার সম্পর্কে প্রশংসা করতে শুরু করে দিয়েছে। মানুষ বলে, আল্লাহ ওই বান্দাকে রহম করুক, লোকটা তো খুবই ভালো, লোকটা খুবই ভদ্র, লোকটা খুবই মানুষের কাছে, সবার কাছে সমাদৃত, উন্নত আখলাকের অধিকারী, সে সব দিক থেকে তার দিল মন অত্যন্ত পরিচ্ছন্ন, সবাই তার সম্পর্কে প্রশংসা করতে শুরু করে দিয়েছে। কেন? যখন সে নিয়ত করেছে খালেসভাবে আমি ইবাদত করব, ভালো কাজ করব আল্লাহর জন্য। দেখেন, আগেও এই লোকটা ইবাদত করছে, কিন্তু ইচ্ছাটা ছিল মানুষের প্রশংসা পাওয়া। যখন সে নিয়তটা চেঞ্জ করে সে আল্লাহর জন্য সব করবে, এই নিয়ত করলো, আল্লাহ পাক মানুষের দিলকে আল্লাহ কুদরতিভাবে আল্লাহ বদলায় দিয়া এই লোকটার প্রতি সুধারণা আল্লাহ মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত থেকেও প্রমাণিত। সূরা মারইয়ামের শেষ দিকে আল্লাহ পাক এই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। ওই সব মানুষ আল্লাহর প্রতি যারা সঠিক ঈমান আনে, আল্লাহর প্রতি বিশ্বাস করার সাথে সাথে ভালো কাজ করে, নেক আমল করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে তার জীবনকে ফলো করে প্রত্যেকটা কাজ করে, সংসার করে, সমাজ করে, আল্লাহ নবীর সুন্নতগুলোকে অনুসরণ করে নামাজ আদায় করে নবীজির সুন্নত মোতাবেক, যাকাত দেয় সুন্নত মোতাবেক, সন্তান লালন পালন করে সুন্নত মোতাবেক, যখন বিয়ে শাদী করে সেটাও সুন্নত মোতাবেক, যখন সংসার করেও সেটাও রাসূলের আদর্শ অনুযায়ী, যখন সামাজিক কর্মকাণ্ড করে সেটাও নবীজির আদর্শ আখলাক অনুযায়ী যখন শুরু করে দেয়, আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই মানুষটার প্রতি, আল্লাহ সকল সৃষ্টির মধ্যে, সকল সৃষ্টি জগতের মধ্যে, মানুষ জিন সকলের মধ্যে ওই মানুষটার প্রতি ভালোবাসা, দয়া মায়া সকল সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তৈরি করে দেন, সৃষ্টি করে দেন। বলি সুবহানাল্লাহ। সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে মহব্বত করে, গোটা সৃষ্টি জগৎ তাকে ভালোবাসতে শুরু করে দেয় যখন সে আল্লাহর জন্য করে আমল। ঈমান আর আমল যখন সে আল্লাহর জন্য করতে শুরু করে দেয়, তখন গোটা মখলুকাতের অন্তরের মধ্যে আল্লাহ কুদরতি ভালোবাসা তৈরি করে দেন। আমার ভাইরা, ওই মানুষকে আল্লাহ কোরআনের ভাষায় বলছেন আবরার। তাদেরকে আল্লাহ কি পান করাবেন? নেক মানুষদেরকে সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। এমন ঝর্ণা থেকে পানি পান করাবেন যে ঝর্ণাটা হবে ওই বান্দা, নেক বান্দা, তার অনুকূলে, তার আয়ত্তে থাকবে। জান্নাতের ঝর্ণাটা এমন হবে, সে যেদিকে যাইতে বলবে সেদিকে চলে যাবে, ইশারা করবে, ঝর্ণা তার সাথে সাথে ছুটে চলবে, ঝর্ণা তার অনুগত হয়ে যাবে। আল্লাহ এমনভাবে জান্নাতের নহরগুলাকে তার অনুগত করে দিবেন, সে যেদিকে চাইবে, যেখানে চাইবে আল্লাহ সেখানে নহর জারি করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। আল্লাহর সাথে ওয়াদা পুরা করে, মানত পুরা করে, কোনো মানত করলে সেটা পুরা করে, এবং ওই দিনকে ভয় করে যেদিনের বিপদ হবে অনেক দীর্ঘ এবং কঠিন বিপদ। সেই কঠিন বিপদের দিনকে, বিচারের দিনকে সে ভয় পায়। এই জন্য আল্লাহ বলেন, এই মানুষটি সত্যিকারের নেক মানুষ। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা।
ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا জীবনের প্রত্যেকটা কাজ আঞ্জাম দেয় আল্লাহর জন্য। মিসকিনকে, ইয়েতিমকে, বন্দীকে, অসহায় মানুষকে খাবার খাওয়ায়, সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। বলি সুবহানাল্লাহ। অন্য কোনো উদ্দেশ্য নয়। সাহাবায়ে কেরাম যেরকম ছিলেন, সাহাবায়ে কেরামের আদত ছিল যাই করতেন আদনা থেকে আদনা আমল, সামান্য আমল, সেটা করতেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। দুশ্মনী করতেন কারোর সাথে, সেটা আল্লাহর জন্য। বন্ধুত্ব করতেন, সেটা আল্লাহর জন্য। বলি আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। সাহাবায়ে কেরামের আদত ছিল তারা যারা কুফফার, বেদিন যারা, তাদের ব্যাপারে তারা ছিলেন কঠোর, আর যারা মুমিন তাদের সাথে ছিল তাদের অনেক বেশি হৃদয়ের ভালোবাসা, মহব্বত আর আন্তরিকতা। ইমানদারদের সাথে অন্তরের ভালোবাসা ছিল, কাফের বেদিনদের সাথে ছিল তাদের কঠোরতা। মানে দ্বীনের ব্যাপারে কঠোরতা, দ্বীনের ব্যাপারে কোনো আপোষ নাই। সামাজিকভাবে মানুষ মানুষকে, যে কোনো সমাজের মানুষ অন্য ধর্মের মানুষের প্রতিও মানুষ সুন্দর আচরণ করবে, সৎ ব্যবহার করবে, ইসলাম শিখিয়েছে। কিন্তু দ্বীনের ব্যাপারে কোনো ছাড় নাই। এখানে তার সাথে কোনো রকমের আপোষ করার সুযোগ নাই। এখানে একজন ইমানদার হবে কঠোর, যা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। আশিদ্দা আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ওইসব মানুষদের গুণ বর্ণনা করছেন, ওইসব মানুষদের সিফাত বর্ণনা করছেন। তারা কি করে? ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ইয়েতিম, মিসকিন, বন্দী, অসহায় মানুষ, এদেরকে খাওয়ায়, এদেরকে সহযোগিতা করে, এদেরকে সাহায্যের হাত বাড়ায় দেয়। কেন? লিওয়াজহিল্লাহ। তারা কি বলে? তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে যে সহযোগিতা করছি এটা আল্লাহর জন্য। লিওয়াজহিল্লাহ, লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা। তোমাদের থেকে না কোনো বদলা, না কোনো কৃতজ্ঞতা, এটা আমরা চাই না। বরং চাই এই যে ভালো কিছু করছি, এই যে ওয়াজ মাহফিল, এই নেক কাজ, মসজিদ মাদ্রাসার খেদমত, দিনী কাজ আমরা যারা করি, এই সমাজের মানুষই আমরা সবাই মিলে করি। বিশাল বিশাল দিনী মাদারিস চলে, বিশাল বিশাল মসজিদ চলে, লক্ষ লক্ষ মসজিদ বাংলাদেশে চালু আছে। নামাজ হয়, তালিম হয়, দিনের শিক্ষা হয়, জিকির হয়, ওয়াজ হয়, বয়ান হয়, ইসলাহি কর্মকাণ্ড হয়, মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ হয়, মানুষকে সংশোধনের জন্য কাজ হয়, দিনের বিভিন্ন শাখা প্রশাখায় কাজ হয়। দিনী কাজগুলা মসজিদে হয়, খানকায় হয়, মাদ্রাসায় হয়, দিনী মারকাজগুলাতে হয়। কেন হয়? এটা আল্লাহর জন্য, মানুষের কাছে কোনো কিছু পাওয়ার জন্য নয়। আল্লাহ বলছেন তারা কাজ করে আল্লাহর জন্য, আল্লাহর জন্য করে, আর বলে আমি লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আমরা সেই দিন ভয় পাই, সেই দিনকে যেদিন এক কঠিন বিচারের মুখোমুখি আমাদেরকে হতে হবে, এক শাস্তি দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। জীবনের প্রত্যেকটা বিষয়কে নিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, জীবনের প্রতিটা মুহূর্তের জবাব দেওয়া লাগবে। ওই দিনটাকে আমরা বড় বেশি ভয় পাই। সেদিন যদি আল্লাহর সামনে হাজির হই, না জানি কোন ভুল কোন দিকটা হয়ে গেছে, এটার জন্য ভয়ে ভীত থাকি সবসময়। মাফ চাই, তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। যারা বুঝি না, এটা আলেমদের কাছে দৌড়ায় যায়, হুজুর এটা তো করছি, এই কাজটা ঠিক
ঠিক হয়েছে কিনা, ব্যবসার এই পদ্ধতিটা ঠিক আছে কিনা, আমার জীবনের মেয়ে ছেলেকে বিয়ে করাবো, মেয়েকে বিয়ে দিব, শাদী দিব, এখন কিভাবে করলে এটা সঠিকভাবে হবে, কোন নিয়মে করলে আল্লাহ খুশি হবেন, আপনি বলে দেন ওইভাবেই করতে চাই। সামাজিকভাবে কোনো কাজ করব, বড় কোনো ওস্তাদের কাছে চলে যাই, বড় কোনো দিন সম্পর্কে যিনি জানেন তার কাছে ছুটে যাই, শিখি, জানি এবং সেইভাবে কাজটি আঞ্জাম দেওয়ার চেষ্টা করি। যে কোনো কাজ ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে করার চেষ্টা করি। আমি ভয় পাই, কি ভয় পাই, যে আমার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ তো বলেছেন এটা তিনি দিয়েছেন পরীক্ষার জন্য, অতএব যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় আমাকে আল্লাহর কাছে একদিন ধরা পড়তেই হবে, জবাবদিহি আমাকে করতেই হবে। অতএব উল্টাপাল্টা তো করা যাবে না, আমাকে আগেই সতর্ক হতে হবে, আমাকে আগেই সাবধান হতে হবে। এই জন্য যারা দিন সম্পর্কে সহি জ্ঞান যাদের আছে তাদের কাছে ছুটে যায়, জিজ্ঞেস করে। দেখবেন প্রত্যেক আলেম ওলামা, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, মসজিদের ইমাম খতিব, তাদের কাছে এই সমাজের মানুষ অন্য যাই হোক, কিন্তু সে যখন কোনো সিদ্ধান্ত নিতে যায়, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যায়, তখন আলেমের কাছে, একজন মুফতির কাছে, একজন দিন সম্পর্কে, ফিকহ সম্পর্কে ভালো যিনি জানেন তার কাছে জানতে চান। একজন ইমানদার ছুটে যান জানার জন্য, হুজুর এই ব্যাপারে আসছি একটু পরামর্শ নেওয়ার জন্য, আমি আসলে এটা করতে পারবো কি পারবো না, এই ধরনের লেনদেন করা যাবে কি যাবে না, এইভাবে কাজটি করা যাবে কি যাবে না, জানতে চায়। কারা জানতে চায় জানেন? যাদের ভিতরে এই ভয়টা আছে যে আমার জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড সম্পর্কে একদিন আমাকে আল্লাহর সামনে হাজির হওয়াই লাগবে। এটা কি, কথাটা কি আমরা বিশ্বাস করি কিনা? হাজির যে হওয়া লাগবে, আমার জীবনের প্রত্যেকটা কাজ সম্পর্কে জবাবদিহি করতে হবে, এটা আমাদের বিশ্বাস আছে কি নাই? কি বলেন, আমরা আছে কি নাই? এই বিশ্বাস আমাদের আছে, যেহেতু কোরআনে আল্লাহ বলে দিয়েছেন এটা আল্লাহর কথা, আল্লাহর সামনে হাজির হওয়াই লাগবে, কেউ এখান থেকে মুক্তি পাবে না, কেউ না। فأما من طغى وآثر الحياة الدنيا, যারা ভয় পায় না, সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, মনে যা চায় তা করে, উল্টা পাল্টা কাজ করে শুরু করে দেয়, দুনিয়ার জীবনটাকে সবকিছু মনে করে, দুনিয়ার যা কিছু পাও শুধু খাও, ফুর্তি করো, আমোদ করো, এটাই মনে করে জিন্দিগি, এর বাইরে সে আর কিছুই বুঝতে চায় না। আল্লাহর সামনে জীবন সম্পর্কে জবাবদিহি করতে হবে, এই ভয় যাদের নাই, আল্লাহ বলেন এদের জন্য প্রস্তুত রাখা হয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কত চমৎকার করে আল্লাহ আমাকে আপনাকে বুঝায় দিয়েছেন। মান খাফা মাকামা রাব্বিহি, ওই বান্দা, যে বান্দা ভয় পায় আল্লাহর সামনে আমাকে হাজির হওয়া লাগবে, একদিন দাঁড়াতেই হবে, জবাব দিতে হবে, এই ভয় পেয়ে সে কি করে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চায় তাই সে করে ফেলে না, মনে যা চায় তাই করে না, মনে চাইলে পরে সে চিন্তা করে এটা আমার জন্য করা সঠিক নাকি বেঠিক, এটা সহি নাকি গলত, এই চিন্তা সঠিক নাকি বেঠিক, এই ভাবনা সঠিক না বেঠিক, এই আকীদা সঠিক নাকি বেঠিক, এটা আগে জানে, আগে চিন্তা করে, আগে ফিকির করে এবং আলেমদের কাছ থেকে জেনে নেয়, তারপরে সে সিদ্ধান্ত নেয়। এই যে ভয় পাওয়াটা, আল্লাহ বলেন যারা ভয় পায় আর মনে যা চায় তাই করে ফেলে না, বরং সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে, দিন থেকে, ইসলাম থেকে সে জানার চেষ্টা করে, নিজে না বুঝলে যিনি জানেন তার কাছে ছুটে যান, তার থেকে হল করেন, তার থেকে বিষয়টাকে খোলাসা করেন, তারপরে তিনি সেইভাবে কাজ আঞ্জাম দেন। এই যে ভয় পাওয়ার মানসিকতা, আল্লাহ বলেন যার মধ্যে আছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা আর কোথাও নয়, তার ঠিকানা সরাসরি জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন, আর কোনো বাধা থাকে না তার সামনে, আর কোনো কেউ তাকে আটকাতে পারে না, তার জন্য সরাসরি আল্লাহর জান্নাত খোলা থাকবে। দেখেন নামাজ সালাত যারা পাঁচ ওয়াক্ত আদায় করে, একজন নামাজি মানুষ, এই যে আমাদের মাহফিল হয়, ওয়াজ হয়, বয়ান হয়, মসজিদে আলোচনা হয়, এর একটা বড় মাকসাদ থেকে এটা সমাজের প্রত্যেকটা মানুষ যেন আমরা সালাত আদায়কারী হয়ে যাই, নামাজি হয়ে যাই, মুসল্লি হয়ে যাই। কারণ মুসল্লি না হইয়া আমি যদি সেজদা আল্লাহকে না করি, সেজদা না করে আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো পথ থাকবে না।
এই জন্য এই বয়ান সবাই করেন, সমস্ত আলেমরা করেন, সমস্ত উস্তাদরা করেন, সমস্ত ফকিরা করেন, সমস্ত ইসলামী স্কলাররা করেন, সবাই করেন যে সালাত সবার আগে লাগবেই লাগবে। একজন মুমিনকে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে চিনবেন কেমনে? এত মানুষের ভিড়ের মধ্যে আমি যে শেষ নবীর উম্মত, এটার পরিচয়টা কেমন করে হবে? এক সাহাবী প্রশ্নই করে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফু উম্মাতাক মিন বাইনিল উমাম। এত এত মানুষের ভিড়ের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোটি কোটি মানুষ দুনিয়াতে আসছে। এত মানুষের ভিড়ের মধ্যে কোন কোন লোকটি আপনার উম্মত, আপনার উম্মতের সদস্য, এটা চিনবেন কেমন করে? পরিচয় পাবেন কেমন করে? এত মানুষের ভিড়ের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি বাছাই করবেন কেমন করে? আল্লাহ নবী এক শব্দে বলেছেন, আরিফুহুম বিসীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমি হলো চিনব আমার উম্মত কারা, আমার অনুসারী কারা, সবার আগে আমি চিনে ফেলবো। এদের কপালের মধ্যে নূর চমকাবে, এদের কপালের মধ্যে চিহ্ন থাকবে, সেই চিহ্নটা হবে সেজদার চিহ্ন। যারা সময় মতো আল্লাহকে সেজদা করবে, এদের কপাল দেখে দেখে এদের কপালে আলো আর নূর চমকাইতে থাকবে, আমি দেখে চিনে ফেলবো এটা হলো আমার উম্মত। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য সালাত, যারা সালাত নামাজ সময় মতো সঠিকভাবে যারা আদায় করে, আল্লাহ তাদের দিকে হিসাবও নেবেন না, জান্নাতে যেতে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন আমার নামাজি বান্দার জন্য যদি সে হালাল যেভাবে জীবন কাটায়, সালাত আদায় করে আবার হারাম এটা নয়, সালাত আদায় করে হালালভাবে সঠিকভাবে জীবন কাটায়, সহি আকীদা নিয়ে জীবন কাটায় এবং সুন্নাত মোতাবেক জীবন কাটায়, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে জীবন কাটায়, ওই মানুষটার জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হবে তার জন্য জান্নাতের সবগুলি দরজা খুলে দাও। সে ওই বান্দা যে কোনো দরজা দিয়া ইচ্ছা, তার যেখানে ইচ্ছা, যেদিক দিয়া ইচ্ছা আমার জান্নাতে প্রবেশ করতে পারবে বলি আল্লাহু আকবার। বলা হইল এত দরজা কেন? জান্নাতের একটা দরজা খোলা থাকলেই তো, এত প্রশস্ত দরজা যেখানে তো বের হওয়ার কেন কিছু নাই, তাহলে সব দরজা তার জন্য খুলে দেওয়া হবে কেন? এই জন্য খুলে দেওয়া হবে যে ব্যক্তি আল্লাহকে সেজদা করে সময় মতো এবং বাস বিচার করে জীবন কাটায়, শুদ্ধভাবে জীবন কাটায়, ওই ব্যক্তির সম্মান আর মর্যাদা, তার শানকে মানুষের সামনে প্রকাশ করার জন্য একটা শুধু দরজা নয়, জান্নাতের সবগুলি দরজা তার জন্য খুলে দেওয়া হবে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমরা চাই ইমানদারির সাথে, আমলের সাথে, নেক আমলের সাথে, একদিকে ঈমান আরেকদিকে নেক আমল, সহি আকীদা ভাবনা, সহি চিন্তা নিয়ে আমাদের জীবনটা আমরা কাটাতে চাই। কোথাও যেন কোনো রকমের কোনো গরমিল না থাকে, কোথাও যেন কোনো রকমের আমার মধ্যে কোনো দিক থেকে কোনো নুকস না থাকে, কোনো কমি না থাকে, বরং আমার আল্লাহর পক্ষ থেকে একজন ঈমানদারকে বলে দেওয়া হয়েছে, একজন ঈমানদার সে ভয় পায় আল্লাহর সামনে দাঁড়ানোটাকে। يخافون يوما كان شره مستطيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا। আল্লাহ বলে দিয়েছেন এই বান্দার জন্য আমি আল্লাহ সব নিয়ামতের দরওয়াজা উন্মুক্ত করে দেব, তার চেহারাকে উজ্জ্বল করে দেব, তার চেহারাকে সজীব করে দেব, উজ্জ্বল করে দেব। আর কি? আমি ওই বান্দার জন্য এমন ব্যবস্থা করব, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা, রেশমের কাপড়, উত্তম বস্ত্র, উত্তম খাদ্য, সমস্ত কিছু জান্নাতের অফুরন্ত নিয়ামত তাকে আমি দান করব। কেন? বিমা সাবারু, এই যে সবুরের জিন্দেগি সে কাটিয়েছে, সে অন্যায় করে নাই, পাপ করে নাই, গুনাহ করে নাই, সীমালঙ্ঘন করে নাই, বাড়াবাড়ি করে নাই, সঠিক পথ থেকে কখনোই সে বিচ্যুত হয়ে যায় নাই,
সঠিক চিন্তা থেকে কখনোই সে বিচ্যুত হয়ে যায় নাই। এর জন্য নানা রকমের প্রতিকূলতা দুনিয়াতে আসছে, নানা রকমের বাধা বিপত্তি আসছে। আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ সে সরে যায় নাই। আল্লাহ রাসূলের হাদিস থেকে, হাদিসের সহি শিক্ষা থেকে এক মুহূর্তের জন্য সে দূরে সরে যায় নাই। অথচ অনেক লোভনীয় অফার তার জীবনে ছিল, অনেক সুযোগ সুবিধা পাওয়ার অনেক রকমের তার সামনে অনেক পথ পন্থা খোলা ছিল, কিন্তু সেদিকে সে যায় নাই। সে সবুর করেছে, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছে। অনেক সময় তার উপর অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নিপীড়ন হয়েছে, তাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে। সত্য থেকে, হক থেকে, ঈমান থেকে দূরে সরে যাওয়ার জন্য, কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য নানা রকমের এবং নানাভাবে তাকে অত্যাচার করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। সব কিছু মোকাবেলা করেছে। সবারু, তারা আল্লাহর উপর, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় তারা ধৈর্য ধারণ করেছে, সবুর করেছে। আল্লাহ পাক বিনিময় দিবেন সেই আশায় সমস্ত প্রতিকূলতাকে তারা মোকাবেলা করেছে এবং ঈমানের উপর অটল অবিচল থেকে জীবন কাটায় দিয়েছে। আল্লাহ পাক বলেন, তাদের জন্যই আমি জান্নাত রেখে দিয়েছি। কিরকম জান্নাত? মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইক لا يرون فيها شمسا ولا زمهريرا। এমন জান্নাত, সেখানে সোফা থাকবে, দামি দামি উঁচু উঁচু আরাম কেদারা, আরাম করে বসার মতো দামি দামি চেয়ার থাকবে, সিংহাসন থাকবে, হেলান দিয়ে বসে থাকবে। সেখানে হেলান দিয়ে বসে বসে আরাম করবে। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা وذللت قطوفها تذليلا। ছায়াদার বৃক্ষগুলি তার ছায়াগুলি তাদের মাথার উপর দিবে, আর ফলগুলি নত হইয়া তাদের মুখের সামনে চলে আসবে, হাতের নাগালে চলে আসবে। ফলের বৃক্ষগুলি কাছে চলে আসবে, ছায়াগুলি মাথার উপর আসবে। আর এখানে লা শামসান ওয়ালা জামহারিরা, না সূর্যের তাপ থাকবে, না অধিক পরিমাণ ঠান্ডা থাকবে, না বেশি গরম থাকবে, না বেশি ঠান্ডা থাকবে। মাঝামাঝি সুন্দর আবহাওয়া, যেখানে গরমও লাগবে না, ঠান্ডার কষ্টও হবে না, ফলমূল চাওয়া লাগবে না, হাতের নাগালে থাকবে, গাছের ছায়াগুলি মাথার উপর থাকবে। আরামের জন্য দামি দামি উঁচু উঁচু সিংহাসন বসানো থাকবে, সেখানে হেলান দিয়ে বসবে, আরাম করবে, খাবে, আল্লাহর শুকর আদায় করতে থাকবে, আরাম করতে থাকবে। এইভাবে জীবন চলতে থাকবে, জান্নাতে জীবন। সেই জান্নাতে জীবন আমি আপনি আমরা সবাই চাই কি চাই না বন্ধুরা? আমরা চাই কি চাই না? সেই জান্নাতে জীবন পাওয়ার জন্যই তো আমাদের এই সাধনা, আমাদের এই চেষ্টা, আমাদের এই যা কিছু, আমাদের এই ত্যাগ আর কুরবানি, যত যা কিছু আমরা করি এই জীবনে, যত সংগ্রাম করি, সাধনা করি, ভালো থাকার চেষ্টা করি, সন্তানদেরকে ভালো পথে পরিচালনার চেষ্টা করি, আমরা সবাইকে নিয়ে ভাবি, দেশকে নিয়ে ভাবি, সমাজকে নিয়ে ভাবি, মানুষকে নিয়ে চিন্তা করি, সবাই কেমনে ভালো থাকবে, সবাই কি করে ঈমানের পথে চলবে, সবাই কি করে সহি লাইনে জীবন কাটাবে, এর জন্য আমরা ফিকির করি। মানুষের বাহ্যিকভাবেও মানুষ যেন সুস্থ থাকতে পারে, সুন্দর থাকতে পারে, ঈমান আমলের দিক থেকেও মানুষ যেন শুদ্ধ পরিশুদ্ধ থাকতে পারে। এই যে আমাদের প্রচেষ্টা, এই জন্য যাতে আমরা আল্লাহর কাছে সেই জান্নাতের পুরস্কার লাভ করতে পারি, এই জন্যই আমাদের সব সাধনা। কাজে আসুন আমরা আজকে আল্লাহর কাছে এই কথা বলে বলে আমরা শেষ করতে চাইবো যে আল্লাহ, আমাদের চেষ্টা সাধনা আমরা করছি, কিন্তু কবুল তো করার মালিক তুমি। আমার এই চেষ্টাটুকু, আমাদের এই সাধনাগুলি তুমি কবুল করো। আমাদের সেজদা, আমাদের রুকু, আমাদের দান খয়রাত, আমাদের ভালো কাজ, মানুষের জন্য যা কিছু আমরা উপকার করার চেষ্টা করি, জনকল্যাণমূলক যত কাজ আমরা করি, সব কিছু যেন তোমার সন্তুষ্টির জন্য করতে পারি, আরও বেশি আন্তরিকতা নিয়ে করতে পারি, আরও বেশি এখলাস নিয়ে করতে পারি। দিলের মধ্যে যেন নেফাক না থাকে, একটা পবিত্র পরিচ্ছন্ন মন নিয়ে যেন আমরা সমস্ত কাজগুলি আঞ্জাম দিতে পারি।